পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে। আমরা বিজিবির জন্য একটা ড্রেস দিয়েছি, সরি বিজিবি না, এই পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা সিলেক্ট করা হয়েছে। আচ্ছা, কালারগুলো বললে না তুমি ঠিক ধরতে পারবে না, কিন্তু দেখলে ভালো হবে। কিন্তু রংগুলো প্রত্যেকটা ম্যাট কালার, কিন্তু সুন্দর রং। এখন এটা রাখার কথা বলছিলেন, আবার চলে আপনারা দেখেন না যাওয়ার সময়? আমার মনে হয় আমরা ছবি পাঠিয়ে দিই। আচ্ছা, ছবি পাঠিয়ে দিব না ভাই, এটা ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, একসাথে তো সবাই পড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলি যে সময় ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়। যেমন ধরেন আপনাকে যে সময় বলছি ভিতরে আসেন, সব কি একসাথে ঢুকতে পারছেন? আস্তে আস্তে ঢুকতেন না, এরকম ওইটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। পোশাকের পরিবর্তন চাতে বোন একটা ভালো প্রশ্ন করছে, তাদের সবারই মন মানসিকতা সবকিছু পরিবর্তন হইতে হবে। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। না, এটা বড় ধরনের টাকার সংকলন হবে না, ওই নর্মাল ড্রেস রেশমি হতে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব, যেন বড় ধরনের টাকার সমস্যাটা না হয়। সংস্কার কমিশনের রিপোর্টটা এখন আমার হাতে এসে পৌঁছানো, সেখানে ডিসকাস করছে ইতিমধ্যে আপনার মন্ত্রণালয় থেকে ওয়েবসাইটে দেওয়া হয়েছে, আমরা পেয়েছি। হ্যাঁ, তো সেখানে স্যার অনেকগুলো সুপারিশ আছে যে পুলিশের আচরণগত পরিবর্তন, পুলিশের জনবান্ধব করা, পুলিশকে যেই ধরনের পুলিশ আগের যে ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত সহজ হিসেবে কাজ করে, আমরা চাচ্ছি পুলিশের জনবান্ধব এবং সরকারের কাছ থেকে যে ডিফারেন্স করে একটা কমিশনের অধীনে চালানো। এই সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের অগ্রগতি বা আপনাদের চিন্তা ভাবনা কি? এটা যেহেতু এই রিকমেন্ডেশনগুলি দিছে, এটা তো খুব ভালো ভালো রিকমেন্ডেশন, আর এইগুলি করতে তো একটু সময় দরকার হবে। আমরা কিন্তু সবসময় বলি জনবান্ধব পুলিশ করা, বাট তাদের তো মন মানসিকতা এইগুলি চেঞ্জ করতে হবে। 15 বছর তাদের যে ধরনের ট্রেনিং ছিল, তাদের ট্রেনিংয়ের ধরনও চেঞ্জ করতে হবে। তাদের